সংসদে উত্থাপিত আকারে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আওয়ামী লীগ যা করতে পারেনি তাই করে দেখালো বিএনপি। জামায়াতের সঙ্গে বিরোধিতার রাস্তায় হাঁটাকি শুরু করলো বিএনপি। বাংলাদেশের রাষ্ট্রীয় বিলে জামায়াতে ইসলামীকে যেখানে দেশবিরোধী তকমা দিল বিএনপি, সেটাও বাংলাদেশ আবার সংসদে, এবং এই বিলকে সমর্থন করেছে জামায়াতের জোট সঙ্গী এনসিপি। জাতীয় সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধনী বিল 2026-এর ধ্বনি ভোটে পাশ হয় এবং গত 9 এপ্রিল এটা হয়। আর এই বিলে জামায়াতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 29 এপ্রিল আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে। জামায়াতে ইসলামী কার্যত নিজেদের স্বাধীনতা বিরোধী দল হিসেবে মেনে নিয়েছে। তবে এর জবাবে জামায়াতের পক্ষ থেকে পাল্টা যুক্তিতে দাবি করা হয়, সরকার ফ্যাসিবাদের এই বয়ানকে প্রতিষ্ঠিত করতেই একতরফা এই বিলকে সামনে এনেছে, যদিও বিলটির ওপরে জামায়াতের কোনো সংশোধনী প্রস্তাব আনেনি বলে জানা গিয়েছে। 9 এপ্রিল সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধনী বিল পেশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান। তিনি জানান, 2022 সালে 15 নম্বর আইনের সংশোধনীর মাধ্যমে সময় উপযোগী এবং প্রাসঙ্গিক আইন কাঠামো তৈরি করাই এই বিলের লক্ষ্য। সংশোধিত এই আইনে 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসাবে কাজ করা কয়েকটি রাজনৈতিক দল এবং গোষ্ঠীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এর মধ্যে রয়েছে বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং নিজাবে ইসলামী সহ আরো কয়েকটি পক্ষ। সেবার ওই বিলের বিরুদ্ধে আপত্তি তুলে বক্তব্য দেন বিরোধী দলের নেতা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তবে তারা আপত্তি অগ্রাহ্য করে তার ধ্বনি ভোট দেন স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। আর এই ভোটের সমর্থন জয়যুক্ত হওয়ায় তা আইনে পরিণত হয়। যদিও এই বিলের বিপক্ষে আপত্তি দেয়নি তাদের জোট শরিক জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির সদস্যরা। আর এই বিষয়ে গত 29 এপ্রিল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জামায়াতে ইসলামী কার্যত নিজেদের স্বাধীনতা বিরোধী হিসেবে মেনে নিয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা তুলে ধরে এমন দাবি করেন তিনি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের বিষয়ে জামায়াতের আমির বলেন, এই বিষয়টির স্বাধীনতার পরে তখনকার সরকার আনেনি, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সরকার আনেনি। আর এই বিষয়টি সংজ্ঞায় অন্তর্ভুক্ত করেছেন শেখ হাসিনা। পরবর্তী পর্যায়ে অন্তর্বর্তী সরকার ধারাবাহিকতা রেখেছে সামান্য পরিবর্তন করে। আর সেখানে তৎকালীন 3টি সংগঠনের নাম নেওয়া হয়েছে মুসলিম লীগ, জামায়াত ইসলামী এবং নিজামে ইসলাম পার্টি। তিনি বলেন যে আগামীর দিনগুলিতেও আর জাতিতে বিভক্ত নয় এবং ঐক্যবদ্ধ হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর সম্মানী জাতি গঠন করতে পারে, এটাই হোক সব দলের অঙ্গীকার। তবে দলটির ওপর জামায়াত কোনো সংশোধনী প্রস্তাব আনেনি বলে জানা গিয়েছে। আর এই নিয়ে জামায়াতের অভিযোগ, সরকার তাদের প্রতিবাদের কণ্ঠকে বারবার ধামাচাপা দিতে চাইছে। সরকারের এই পদক্ষেপকে জামায়াত রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দিতে চাইছে। তবে মুখে যা খুশি বললেও বাংলাদেশের রাজনীতিতে জামায়াত এমন এক পর্যায়ে চলে যাচ্ছে যেখানে প্রশাসন যখন খুশি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে। প্রশ্ন, এই বিপর্যয় কিভাবে ঠেকাবে জামায়াত ইসলাম? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরো বাংলাদেশের খবর পেতে।